মেরিন ড্রাইভে রাইড করলে তেমন একটা প্রেশার বোঝা যায় না, কারণ ডাবল লেনের কারণে এই গাড়িগুলোই আমি দেখি নাই। কিন্তু এই রাস্তাটাতে যখনই ঢুকলাম তখন থেকে আসলে এরকম গাড়ির সিরিয়াল আর বাজে অবস্থা। ঝাউবনের মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা, আর এই রাস্তাটা যদি ডাবল লেনের হইতো তাহলে কিন্তু বেশ চমৎকার লাগতো। কারণ হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আপনার পোর্টের লিঙ্ক রোডের জন্য বানানো হয়েছিল, পোর্টের জন্য স্পেশালি। আগে আসলে এই রাস্তাটাই ছিল, মেরিন ড্রাইভে তেমন কোনো রাস্তাই ছিল না। এই রাস্তাটাই আসলে পোর্টের লিঙ্ক রোড দিয়ে বের হইতাম মাঝে মধ্যে। আর এই রাস্তাটাতে প্রচুর পরিমাণ পোর্টের গাড়ি চলাচল করে। আর যদি আসলে ডাবল লেনের রাস্তা হইতো তাহলে কিন্তু যান চলাচলটা আর একটু সহজ হইতো। এখন একটু রিস্কি থাকে, ওভারটেক করা যায় না, কোনোভাবেই আসলে গাড়ি এই যে 30-40-এর বেশি উঠানো যায় না, কারণ সব হচ্ছে ট্রাকের সিরিয়াল। দেখেন সামনে পর্যন্ত সব ট্রাকের সিরিয়াল। একটু ওভারটেক করতে গেলে রিস্ক থাকে সবসময়, যার কারণে এই রাস্তাটাতে চলাচল করতে একটু টেনশন লাগে। আর এরকম ঝাউবনের মাঝখান দিয়ে রাইড করতে বেশ কিন্তু চমৎকার লাগে। আমি খুব এনজয় করি আসলে প্রকৃতির সৌন্দর্যগুলা আপনার ক্যাপচার করার মতো আমি চেষ্টা করি। কারণ হচ্ছে প্রকৃতির সৌন্দর্য আসলে আসল সৌন্দর্য। আমরা ম্যানমেড যেগুলা তৈরি করি এগুলো তো সুন্দর হয়, কিন্তু আল্লাহ তাআলা যেগুলা নিজস্বভাবে তৈরি করা সেগুলা কিন্তু আসলে কারো কোনো হাত নাই। আর সেগুলোর সৌন্দর্যগুলাই আমি বেশিরভাগ ক্যাপচার করার চেষ্টা করি। তো আশা করছি এইটুকু রাস্তাটাও আশা করি ডাবল লেন হয়ে যাবে। ডাবল লেন হয়ে গেলে আসলে মেইন ড্রাইভের মতো সুন্দর একেবারে মেইন রোডে ওঠা যাবে। দেখেন সব কিন্তু আসলে ট্রাকের সিরিয়াল, সব হচ্ছে পোর্ট থেকে আসা। আর এখন তো নতুন করে টানেল হয়েছে, টানেলের ভিতর দিয়ে আসলে কক্সবাজারে অনেক গাড়ি আসা যাওয়া করে। আর মেরিন ড্রাইভে রাইড করলে তেমন একটা প্রেশার বোঝা যায় না, কারণ ডাবল লেনের কারণে এই গাড়িগুলোই আমি দেখি নাই। কিন্তু এই রাস্তাটাতে যখনই ঢুকলাম তখন থেকে আসলে এরকম গাড়ির সিরিয়াল আর বাজে অবস্থা। যাই হোক, সবাই যারা এই রাস্তাটা দিয়ে রাইড করেন, আসা যাওয়া করেন, অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন, তাহলে আপনার জন্য ভালো, আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।